28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর দুই পক্ষের লড়াই বেশ জমে উঠেছে। যুদ্ধ জয়ের জন্য উভয় পক্ষই নানা কৌশল অবলম্বন করছে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে সামরিকভাবে ইরান কম শক্তিশালী হলেও কিভাবে দেশটি এখনো লড়াইয়ে টিকে আছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সহযোগিতা করছে। ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুবই সীমিত। খোলা সমুদ্রে দ্রুতগতির নৌবহর অনুসরণ করার জন্য তা যথেষ্ট নয়। রাশিয়ার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই। তাদের উন্নত নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে, বিশেষ করে কানোপাস ভি স্যাটেলাইট, যা ইরানে যাওয়ার পর খাইয়াম নামে পরিচিতি পেয়েছে। কানোপাস ভি স্যাটেলাইট তেহরানকে দিনরাত অপটিক্যাল ও রাডার চিত্র সরবরাহ করতে পারে। ইরান যুদ্ধে চীনের ভূমিকা তুলনামূলকভাবে নীরব, কিন্তু এই নীরবতার গুরুত্ব কম নয়। কয়েক বছর ধরে চীন ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বদলে দিচ্ছে। তারা উন্নত রাডার ব্যবস্থা সরবরাহ করেছে। ইরানের সামরিক নেভিগেশন ব্যবস্থাকে মার্কিন জিপিএস থেকে সরিয়ে চীনের এনক্রিপ্ট করা বাইদু 3 স্যাটেলাইট ব্যবস্থায় নিয়ে গেছে। তাদের বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে সংকেত, গোয়েন্দা তথ্য ও ভূখণ্ড মানচিত্র তৈরিতে সহায়তা করছে। চীনের সরবরাহ করা YLC-8B এন্টি স্টেলথ রাডার কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে। এতে যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানগুলোর রাডার এড়ানোর ক্ষমতা কমে যায়। B-21 রেডার এবং F-35C বিমানগুলোকে রাডারের চোখে প্রায় অদৃশ্য থাকার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই ধরনের রাডারের সামনে তাদের অদৃশ্যতা অনেকটাই কমে যায়। এদিকে রয়টার্স জানিয়েছে, ইরান চীনের কাছ থেকে 50টি CM-302 সুপারসনিক অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এটি মূলত চীনের YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতি 3 গুণ বেগে ওড়ে এবং সমুদ্র পৃষ্ঠের খুব কাছ দিয়ে এগোয়, ফলে কোনো জাহাজের প্রতিক্রিয়ার সময় কয়েক সেকেন্ডে নেমে আসে। দশকের পর দশক ধরে উপসাগরীয় অঞ্চল ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত আধিপত্যের ক্ষেত্র। ইরান 3 দশক ধরে সেই যুদ্ধ গভীরভাবে বিশ্লেষণ করেছে। তারা দেখেছে প্রযুক্তিগতভাবে দুর্বল একটি রাষ্ট্রকে কিভাবে আকাশপথ থেকে ধ্বংস করা যায়। রাশিয়ার স্যাটেলাইট তথ্য এবং চীনের রাডার প্রযুক্তি সেই অভিজ্ঞতারই প্রতিক্রিয়া। তেহরান চায় না তাদের পরিণতিও বাগদাদের মতো হোক।